খণ্ডকালীনদের বাদ দিয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ করায় পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একাংশ। সকালে অর্ধবার্ষিকী আইসিটি পরীক্ষা শুরু হলে তা বয়কট করে তারা। এ সময় পরীক্ষায় কিছু শিক্ষার্থী অংশ নিলে আন্দোলনকারীরা রুমের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এছাড়াও অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে মাঠে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানায় ১০-১২ বছর ধরে নিষ্ঠার সাথে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। প্রশাসন কেন তাদের অযোগ্য ঘোষণা করে বহিষ্কার করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। আমাদের আন্দোলনটা মূলত হচ্ছে আমাদের আগে যে টিচারগুলো ছিল ওনারা ১০-১২ বছর ধরে আমাদেরকে আমাদের সিনিয়র আমাদেরকেও পড়াশোনা করাইছে, কিন্তু হঠাৎ করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং আমাদের আজকে নতুন টিচাররাও আসছে, ক্লাসে করাচ্ছে, পরীক্ষা নিচ্ছিল, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আপনি আমার যোগ্যতা নির্ণয় করতে বেশি সময় লাগবে না। তো ৫ই আগস্টের পর ৫-৬জন আগে সিন্ডিকেট হয়েছে, তাদের মধ্যে তাদেরকে ৩ মাস করে তাদের মেয়াদ বাড়ানো হয়েছে। যদি বাতি দেওয়া থাকতো তাহলে 5ই আগস্টে দেয় না কেন? এতদিন পর কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে? 12 জনই অযোগ্য, একজন অযোগ্য হতে পারে, দুজন কিন্তু 12 জন একসাথে অযোগ্য হতে পারে না। এতদিন পর কেন? তাদেরকে একটা যাতে গিয়া করতে পারে আর কি। আর আমরা চাই না যে পুরান শিক্ষকরা ওরা যাতে চলে যায়, ওরাও থাকুক, সমস্যা নাই, কিন্তু ওদের বসে একটা ম্যাচুরিটি করা যায় না। আমাদের যে পুরানো টিচার রয়েছে, এছাড়াও আমাদের যে প্রিন্সিপাল নিয়োগ হয়েছে সেটার বিরুদ্ধে আমরা সকল শিক্ষার্থী একত্রিত হয়েছি। এর বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ গড়ে তুলেছি। আমাদের কলেজে নানান বৈষম্যে জর্জরিত হয়ে পড়েছে। আমরা দেখেছি একজন দুর্নীতিবাজ শিক্ষককে আমাদের প্রধান শিক্ষক করা হয়েছে। আমরা দেখেছি বিগত 10 বছর যারা চাকরি করে আসছে তাদের বাদ দিয়ে একটি বিশেষ গোষ্ঠীর লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে।